হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে আমরা একটা নিউজ পেপার রাইটিং লিখবো, ঠিক আছে? এটা কিন্তু এডিটোরিয়াল রিপোর্ট নয়, এটা নিউজ পেপার রিপোর্ট, মনে থাকবে। তোমরা জানো ক্লার্কশিপে দু ধরনের আইটেম তোমাদের লিখতে হয়, মানে দুটো রিপোর্ট তোমাদের দেওয়া হয় মেইনসের জন্য। একটা হয় নিউজ পেপার রিপোর্ট, আর একটা হচ্ছে মানে যেটা নাকি তোমাদের কারেন্ট ইভেন্টস রিলেটেড যে সমস্ত দেওয়া হয় না, এডিটোরিয়াল রিপোর্ট। তো তার মধ্যে আজকে আমরা সেই নিউজ পেপার রিপোর্টটা লিখবো, ঠিক আছে? তো এটার ফরম্যাটটা দেখো, এইরকম সেম ফরম্যাটই থাকবে, ঠিক আছে? তোমাকে এখানে ৩টে প্যারাগ্রাফ ইউজ করে তুমি কিন্তু এখানে লিখতে পারো, ঠিক আছে? চলো শুরু করি। আর ভিডিও শুরু করার আগে তোমরা যারা এখানে প্রথমবারের জন্য এই চ্যানেলটা ভিজিট করছো, তোমরা অবশ্যই কিন্তু লাইক করে দিও, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? আশা করছি তোমাদের কাছে এই একটা জিনিসই চাওয়ার। সেটা কি? সেটা হলো তোমাদের থেকে একটা লাইক আর সাবস্ক্রাইব। যত তোমরা বেশি লাইক করবে তত আমাদের বেশি ভালো লাগবে, নেক্সট ভিডিও আরো ভালো ভালো টপিকের উপর তোমাদের দিতে ইচ্ছা করবে, ভালো লাগবে, ঠিক আছে? তো চলো শুরু করি। দেখো নিউজ পেপার রিপোর্টটা কিভাবে আমরা লিখবো। হ্যাঁ, সাইক্লোন ডানা র্যাভেজেস বেঙ্গল কোস্ট, ঠিক আছে? দেখো, সাইক্লোন ডানা আনলিস্ট ইটস ফিউরি অন দ্য বেঙ্গল কোস্ট। আচ্ছা, এখানে এবার কি কবে হয়েছে? যেহেতু এটা নিউজ পেপার রিপোর্ট, ধরো আগের দিন ঘটনাটা ঘটেছে, আমরা পরের দিন নিউজ পেপারে পড়ছি, ঠিক আছে? তার জন্য এটা আমি কি ইউজ করব, এখানে আমি ইউজ করব, তোমাদের যদি ডেট গিভেন থাকে এক্সাম হলে তখন সেই ডেটটা দিয়ে দেবে, আদারওয়াইজ আমি এখানে দিয়ে দিচ্ছি ইয়ার স্টার্টে, ঠিক আছে? নিউজ পেপারে মেইনলি কিন্তু আগের দিনের ঘটনাগুলোই তোমায় মেনশন করতে হয়, তার জন্য এখানে ইয়ার স্টার্টে দিয়ে দেবে, ঠিক আছে? কমা লিভিং এ ট্রেইল of destruction in its wake, full stop। তাহলে কি লিখলাম? সাইক্লোন ডানা আনলিস্ট ইটস ফিউরি অন দ্য বেঙ্গল কোস্ট ইয়েস্টারডে, আগের দিনে, গতকাল, ঠিক আছে? লিভিং আ ট্রেইল অফ ডিস্ট্রাকশন, যেটা নাকি ডিস্ট্রাকশনের একটা ট্রেইল ছেড়ে গেছে, তাই না? ছাপ ছেড়ে গেছে ইন ইটস ওয়েক। আচ্ছা, নেক্সট দেখো, প্যাকিং winds of up to 140 কিমি পার আওয়ার, ঠিক আছে? তোমরা জানো পুলিশ এসআইতেও কিন্তু মেইনসের জন্য এই সেম এরকম টাইপের লেখা দেওয়া হয়, সেখানে 100 ওয়ার্ডসে লিখতে দেয় বা 120 ওয়ার্ডসে লিখতে দেয়, যা বলবে তার মধ্যে তোমায় লিখতে হবে। হ্যাঁ, আমি কিন্তু এটা 150 থেকে 180 ওয়ার্ডসের মধ্যে লিখছি, তোমরা কাউন্ট করে দেখো। হ্যাঁ, আচ্ছা, তার ফরম্যাটটা মেইনলি স্পেশালি ফলো করবে, আর এই সমস্ত ডেটাগুলো কিন্তু ওখানে দেয়াই থাকবে। হ্যাঁ, যারা তোমরা এসআই এর জন্য প্রিপারেশন করছো, তোমাদের কিন্তু ওগুলো দেয়া থাকবে, এইগুলোকে তোমাকে সাজাতে হবে। আচ্ছা, আপ টু 140 কিলোমিটার পার আওয়ার, the severe storm triggered heavy rains, uprooted thousands of trees, and disrupted power supplies across coastal districts, ফুল স্টপ। তার মানে কি দেখো, এখানে এবার পুরো ইয়েটা লিখলাম, কিভাবে এটাকে তোমায় সাজাতে হবে, ঠিক আছে? এই ধরনের এবার ইনফরমেশন, যেটার কত স্পিড ছিল, হ্যাঁ, এটা কি করেছে। তো প্যাকিং উইন্ডস অফ আপ টু 140 কিলোমিটার পার আওয়ার, হ্যাঁ, অ্যান্ড দ্য সিভিয়ার স্টর্ম ট্রিগার্ড হেভি রেইনস। এর স্টর্মের ফলে কি হয়েছিল? একটা হেভি রেইনস, তাই না? আপরুটেড থাউজেন্ডস অফ ট্রিজ,
দেখো এটা এমন নয় যে এই সাইক্লোন নিয়ে এসছে, ঠিক আছে, যে কোনো রকম যাই হোক তোমাকে এই প্যাটার্নটাই ফলো করতে হবে। তোমরা বলছিলে না স্যার পাস্ট টেন্সে লিখতে হবে, তো এইগুলোকে কিন্তু এইভাবে লিখতে হয়, ঠিক আছে, কারণ এগুলো আগের দিন হয়ে গেছে, সেই ইনফরমেশন আমরা পরের দিনে নিউজ পেপারে পড়ছি, ঠিক আছে, নিউজ পেপার রিপোর্ট যেহেতু, তো এইগুলোকে কিন্তু তোমায় পাস্ট টেন্সেই লিখতে হবে। হ্যাঁ, ট্রিগার্ড হেভি রেইনস, এখানে মেইনলি পাস্ট টেন্স ইউজ করবে। আর মনে রাখবে যখন নিউজ পেপার রিপোর্ট লিখবে তোমরা পাস্ট ইনডেফিনিট ইউজ করবে, ঠিক আছে, মানে পাস্টের যা যা আছে সেটা ইউজ করতে পারবে, তাছাড়া প্রেজেন্ট পারফেক্টের রুলটা ইউজ করবে, ঠিক আছে। তাহলে পরে কি হবে, সব থেকে বেস্ট হয় প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট ইনডেফিনিট অনেকটা একসাথে চলে, ঠিক আছে, তো ওই দুটোকে তুমি একসাথে ইউজ করতে পারো। আচ্ছা, সাপ্লাইজ অ্যাক্রস কোস্টাল ডিস্ট্রিক্টস, ফুল স্টপ, লো লাইং areas were submerged ঠিক আছে as tidal surges breached embankments মানে কি বলতো, নদীর কিনারা, হ্যাঁ, নদীর পাড়, ফোর্সিং, এখানে সমুদ্র মানে সমুদ্র নদী যাই হবে সেগুলোর কিনারাকে বলে, হ্যাঁ, তটটাকে বলে, উপকূলটাকে বলে এমব্যাঙ্কমেন্ট, ফোর্সিং দ্য evacuation of over 50,000 residents to relief shelters, ঠিক আছে, তার জন্য কি হয়েছে, এভাকুয়েশন করা হয়েছে 50,000 রেসিডেন্টসকে টু রিলিফ শেল্টারে, ঠিক আছে। টাইডাল সার্জেস, কারণ কি, টাইডাল সমুদ্রের দেখো উপকূলে তো ঢেউ আছড়ে পড়বে, তাই না, তো আশেপাশে সেখান থেকে কি করা হয়েছে, সেখান থেকে যেন এই মানে এই এর জন্য যেন কারোর ক্ষতি না হয় তার জন্য 50,000 রেসিডেন্টসকে কি করা হয়েছে, রিলিফ শেল্টারে ফোর্সিং দ্য ইভ্যাকুয়েশন করা হয়েছে, ইভ্যাকুয়েট করে নিয়ে যাওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল আমাদের ইন্ট্রোডাকশনের প্যারাগ্রাফ, ঠিক আছে। এরপরে আমরা মাঝখানের বডিটা করব। তোমরা অলরেডি জানো আমরা কি করে রিপোর্ট, কোন ধরনের রিপোর্ট কি প্যাটার্নে করব, সেটা কিন্তু আমি আগের ভিডিওতে জাস্ট বলে দিয়েছি, তোমরা কিন্তু দেখে নিও ভালো করে, যাদের কনফিউশন থাকবে তারা কিন্তু অবশ্যই ভিডিওটা ভালো করে দেখে নিও, নইলে কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে, কারণ আমাদের দু ধরনের রিপোর্ট রাইটিং লিখতে দেওয়া হয়, তার ফরম্যাটটা তোমরা কিভাবে সাজাবে, কি করে কি লিখবে, সব কিন্তু আমি ওটা ডিসকাস করে দিয়েছি, হ্যাঁ, ওখানে তোমাদের সমস্ত কনফিউশনের ক্লিয়ারেন্স ওখানে পেয়ে যাবে। আচ্ছা, পরের প্যারাগ্রাফ দেখো, ফিশিং communities suffered heavy losses as boats and nets were destroyed, while agricultural fields were inundated, threatening the region's economy. Full stop. দেখো তাহলে কি হলো, ফিশিং কমিউনিটি সাফার্ড হেভি লসেস অ্যাজ বোটস অ্যান্ড নেটস ওয়ার ডিস্ট্রয়েড, তাই তো, ফিশিং কমিউনিটিসদের খুব লস হয়েছে যেহেতু বোটস নেটস এগুলো সব ডিস্ট্রয় হয়ে গেছিলো,
হোয়াইল এগ্রিকালচারাল ফিল্ডস ওয়ার ইনান্ডেটেড, এগ্রিকালচারাল ফিল্ডস কি হয়েছিল, একদম ডুবে গেছিল, সাবমার্জ, ইনান্ডেটেড মানে নিমজ্জিত হয়ে যাওয়া, মানে জলে ডুবে যাওয়া, হ্যাঁ, মানে জলে ভরে যাওয়া, অ্যান্ড থ্রেটনিং দ্য রিজিয়নস ইকোনমি, যেটা নাকি কি করেছে, এই যে অঞ্চলের ইকোনমিকে কিন্তু প্রভাব ফেলেছে, তাই না, অর্থনীতিতে প্রভাব ফেলেছে। আচ্ছা, নেক্সট লাইন দেখো, ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন systems were paralyzed, with rail and road services suspended in several areas। বোঝা গেছে কিভাবে লিখলাম? হ্যাঁ, দেখো, ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন সিস্টেমস ওয়্যার প্যারালাইজড উইথ রেল অ্যান্ড রোড সার্ভিস সাসপেন্ডেড। এগুলো কিন্তু তোমাদের কিন্তু এই ফরম্যাটটা কিন্তু জানতে হবে, কিভাবে তোমাদের এগুলো লিখতে হবে, কারণ ম্যাক্সিমাম যে সমস্ত, দেখো, ন্যাচারাল ডিজাস্টার রিলেটেড যে সমস্ত রিপোর্ট দিক না কেন, তখন কিন্তু এই ধরনের ওয়ার্ডগুলো তোমার কাজে লাগবে, এই ধরনের সেন্টেন্সগুলো তোমার কাজে লাগবে। হ্যাঁ, এই যে ট্রান্সপোর্ট সার্ভিস ডিসেবলড হয়ে গেছিলো, প্যারালাইজড হয়ে গেছিলো, তো এই সমস্ত জিনিসগুলো তোমায় কিন্তু লিখতে হবে যদি ন্যাচারাল ডিজাস্টার রিলেটেড কোনো কিছু আসে তো এক্সামে। হ্যাঁ, তো সাসপেন্ডেড হয়েছে, এগুলো তো জেনারেল ব্যাপার, এগুলো তো জানতেই হবে, এগুলো তো তার মধ্যে তোমাদের লিখতেই হবে, ঠিক আছে। তো এটা আমাদের বডির মধ্যে আমি লিখে দিলাম, কমপ্লিট হয়ে গেল আমাদের বডি। লাস্ট আমি আরেকটা প্যারাগ্রাফ করব, ঠিক আছে, এটা যে একদম ফাইনাল প্যারাগ্রাফ। দেখো, রেস্কিউ অ্যান্ড রিলিফ অপারেশনস আর underway, with the state government and disaster management teams working to provide food, shelter, and medical aid to the affected। বোঝা গেছে, মানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তাদের জন্য কিছু, দেখো, রেস্কিউ অ্যান্ড রিলিফ অপারেশনস আর আন্ডারওয়ে, সেগুলো চালানো হয়েছে, অ্যান্ড উইথ দ্য স্টেট গভর্নমেন্ট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমস, যারা নাকি ডিজাস্টার মোকাবিলা করার জন্য যাদের যেই সমস্ত টিম অর্গানাইজ করা হয়েছে, তার সাথে স্টেট গভর্নমেন্টের সহায়তায় কি করা হয়েছে, দেখো, টিমস ওয়ার্কিং টু প্রোভাইড ফুড শেল্টার, তারা কি করছে, তারা কি প্রোভাইড করার চেষ্টা করছে, ফুড শেল্টার, ঠিক আছে, আশ্রয়, খাবার, এছাড়া মেডিকেল যে সমস্ত এইড মানে অ্যাসিস্ট্যান্স, সেগুলো প্রোভাইড করছে টু দ্য এফেক্টেড, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য, ঠিক আছে। আচ্ছা, এরপরের লাইন দেখো, লাস্ট অ্যান্ড ফাইনাল লাইন, authorities have urged residents, ঠিক আছে, দেখতে পাচ্ছ তো, অথরিটিজ হ্যাভ আর্জড রেসিডেন্টস, তার মানে কি প্রেজেন্ট পারফেক্ট, বোঝা গেছে, সাবজেক্ট হ্যাভ অ্যাজ V3। তো কি বললাম, পাস্ট ইনডিফিনিটের সঙ্গে প্রেজেন্ট পারফেক্ট তুমি এইখানে কিন্তু ইউজ করবে, মনে থাকবে তো, প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট ইনডিফিনিট অনেকটা পাশাপাশি চলে, ঠিক আছে, এই দুটোকে ইউজ করা যায়। আচ্ছা, অথরিটিজ হ্যাভ আর্জড রেসিডেন্টস টু রিমেইন cautious as the
storm is expected to weaken but continue causing heavy rainfall inland. Full stop. তাহলে কি লিখলাম যে অথরিটিজ হ্যাভ আর্জড রেসিডেন্টস টু রিমেইন কশাস। অথরিটিজ যারা কনসার্নড অথরিটিজ রয়েছে তারা কিন্তু কি করেছে, আর্জ করেছে রেসিডেন্টসদেরকে রিমেইন কশাস থাকতে, সতর্ক থাকতে। অ্যাজ দ্য স্টর্ম ইজ এক্সপেক্টেড টু উইকেন, যে স্টর্ম কিন্তু উইকেন হয়ে যাচ্ছে ধীরে ধীরে, বাট তাও কন্টিনিউ কজিং হেভি রেইনফল ইনল্যান্ড, ঠিক আছে, কিন্তু এটা কন্টিনিউ করছে হেভি রেইনফল ল্যান্ডে, কিন্তু সেটা আরও কন্টিনিউ হতে পারে রেইনফল, ঠিক আছে। কারণ যেহেতু দেখো সেই সিচুয়েশনটা কি, তুমি আগের দিনের সিচুয়েশন জাস্ট পরের দিন নিউজ পেপারে লিখছো, তোমাকে কিন্তু এই জিনিসটা দিয়ে শেষ করতে হবে, ঠিক আছে, কারণ এখনো অবধি কাজটা চলছে, বুঝতে পেরেছো তো। সাপোজ কোনো ট্রেন অ্যাক্সিডেন্ট হলো, ট্রেন অ্যাক্সিডেন্টের রিপোর্ট আসলো নিউজ পেপার রিপোর্টে লিখলে, তখন কি হবে, এখনো রেস্কিউ অপারেশন চলছে, এগুলো কাজগুলো চলছে, জাস্ট এইভাবেই কিন্তু তোমাকে কনক্লুশন দিয়ে লেখাগুলো শেষ করতে হয়, ঠিক আছে, নিউজ পেপার রিপোর্টগুলো এইভাবে তোমায় শেষ করতে হয়। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিভাবে তোমরা নিউজ পেপার রিপোর্ট করবে। তো সাইক্লোন ডানার এই যে নিউজ পেপার রিপোর্টটা করে দিলাম, এটা তোমরা ভালো করে প্রিপেয়ার করে নিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, এবং যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।